সিলেটে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের একজন সিলেটের জৈন্তাপুরের ৭ মাস বয়সী শিশু, অপরজন সুনামগঞ্জের ৫ মাস ১৯ দিনের শিশু। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২৮০ জন রোগী ভর্তি রয়েছেন। এখনো পর্যন্ত হাম সন্দেহে ১২৭ জন এবং নিশ্চিত হাম রোগে ৬ জন সহ মোট ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের সিলেটে হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪২ জনে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৩ জন ভর্তি সহ হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮৪ জন। আর ডেঙ্গু নিয়ে নতুন করে ৩১ জন ভর্তি সহ চিকিৎসাধীন রয়েছে ৬৪ জন। এদিকে কুমিল্লাতে গত ২৪ ঘন্টায় সন্দেহভাজন হাম রোগী ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির আরো তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মুস্তফা। মুস্তফা, ময়মনসিংহে হাম ও ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। জি শিমুল, ঠিক যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে। ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় কোনো মৃত্যুর খবর নেই, তারপরেও রোগী ভর্তি হচ্ছে প্রচুর। হাম এবং ডেঙ্গুতে প্রচুর রোগী ভর্তি হচ্ছে। আজ সপ্তাহের ছুটির দিন, আজকে রোগী কিছু কম দেখা গেল। জরুরি প্রয়োজনে রোগীরা ভর্তি হচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ময়মনসিংহ অঞ্চলের একমাত্র ভরসা এবং চিকিৎসার জায়গায় হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটিতে ধারণ ক্ষমতা ১,০০০ থাকলেও রোগী হয়ে যায় ৪,০০০, ৫,০০০, অর্থাৎ রোগীর যে ধারণ ক্ষমতা তার থেকে অধিক বেশি। তারপরেও নিজস্ব সক্ষমতা থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। হাম আইসোলেশন ওয়ার্ডে যে রোগীরা আছে তাদের প্রথম থেকে বলা হচ্ছিল যে পেডিয়াট্রিক আইসিইউ এর কথা, বলা হচ্ছিল। তারপরেও তারা বাবুল সিপ্যাপ দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিল। তারপরও এখন নতুন একটি ভেন্টিলেশন সুযোগ হয়েছে, ইউনিসেফ এর মাধ্যমে একটি ভেন্টিলেশন সুযোগ হয়েছে হাম আইসোলেশন ওয়ার্ডে। আর ডেঙ্গু ওয়ার্ডে প্রচুর পরিমাণে রোগী আছে এবং তাদের মশারির ব্যবস্থা রয়েছে এবং চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে সেখানে নিজের সক্ষমতা থেকে। আর একটি কথা বলে রাখি, ময়মনসিংহ জেলায় হামের সর্বোচ্চ টিকাদান শতভাগের উপরে টিকাদান সম্পন্ন হয়েছে। আর ডেঙ্গুর জন্য সিটি কর্পোরেশন থেকে মশা নিধন এবং ধোয়ার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন। আর যে সমস্ত বাসাবাড়ি, অর্থাৎ বাসাবাড়িতে মশা লার্ভা পাওয়া যাচ্ছে তাদেরকে জরিমানা করা হচ্ছে, একজন ম্যাজিস্ট্রেট দিয়ে জরিমানাও করা হচ্ছে। আর চিকিৎসকরা সবসময় বলছে যে হাম এবং ডেঙ্গুর জন্য সচেতনতা বৃদ্ধির প্রয়োজন, অর্থাৎ পারিবারিক সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে এই রোগ থেকে মুক্তি মেলা সম্ভব। এই হচ্ছে আমার ময়মনসিংহের সর্বশেষ শিমুল। মুস্তফা, আপনাকে ধন্যবাদ।